আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি আল্লাহ পাকের রহমতে অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো আজকে প্রতিদিনের মতো একটা ডেইলি ব্লগ নিয়ে আপনাদের সাথে চলে আসলাম। ভিডিও শুরুতেই মনে করে আমাকে একটা লাইক দিয়ে দেন। ইদানিং আমার ভিউয়ার্সরা আমাকে লাইক করতে ভুলে যাচ্ছে। তো ভিউয়ার্স, বলুন তো কত কষ্ট করে একটা ভিডিও বানায়, আর আপনারা যদি একটা লাইক দিয়ে পাশে না থাকেন তাহলে মনটা খারাপ হয়ে যায় না? বলুন, আপনারাই বলুন। তো আজকে আমি প্রথমেই চিংড়ি মাছ রান্না করে নেব, তাই আপনাদের সাথে শেয়ার করছি। তো চিংড়ি মাছ রান্না করব, কিন্তু তার আগে একটু দেখে নিচ্ছি যে রান্না করার আগে আমি সব কিছু কেটে কুটে ধুয়ে রেডি করে নিয়েছি। তো ভিউয়ার্স, যদি সব কিছু রেডি থাকে তো রান্না খুব সহজেই অতি অল্প সময়ে রান্নাটা হয়ে যায়, আর রান্না করতেও ভালো লাগে, একটা বোরিং ফিল হয় না। তো চিংড়ি মাছ ভোনার জন্য আমি একটা প্যানে তেল দিয়ে দিলাম, তারপর পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজের মধ্যে একটু লবণ দিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি পেঁয়াজটা নরম হয়ে যায়। আর চিংড়ি ভুনায় এখানে আমি কোনো আদা রসুন বাটা দিইনি, আমি শুধু একটু শুকনা মরিচ গুঁড়া আর হলুদ গুঁড়া আর অল্প একটু জিরা গুঁড়া দিয়ে দিয়েছি। এই তো মাছটাকে নেড়ে চেড়ে অল্প একটু ঝোলের পানি দিব, দিয়ে মাছটা রান্না করে নেব। আর ভিউয়ার্স, চিংড়ি মাছ কার কার পছন্দ বলেন তো? আমার তো ভীষণ পছন্দ। আমি জানি অনেকেরই চিংড়ি মাছ পছন্দ। চিংড়ি মাছ তো যে কোনো সবজি দিয়ে রান্না করা যায়, এটা খুব মজা, আর শুধু রান্না করলেও মজা। তো আমি এখানে আজকে করলা দিয়ে চিংড়ি মাছ রান্না করছি। ওই চিংড়ি মাছটা ভুনা করে নিয়েছি, আর এইখানে অল্প একটু চিংড়ি দিয়েছি করলা রান্নার জন্য। তো করলা রান্নায়ও আমি বেশি মশলা দিইনি, শুধু হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া আর একটু জিরা গুঁড়া দিয়েছি, আদা রসুন বাটা দিইনি। চিংড়ি মাছটাকে প্রথমেই আমি মশলার সাথে কষিয়ে নিয়ে তারপর করলাগুলো দিয়ে দিলাম, দিয়ে অল্প আঁচে আমি ঢেকে রেখেছিলাম। করলাগুলো এখন সুন্দর হয়ে সেদ্ধ হয়ে গেছে, এই তো নামিয়ে নিলাম। এই গরমের মধ্যে যা গরম পড়েছে, এই করলার তরকারি চিংড়ি মাছ দিয়ে বেশ মজা হয় খেতে, আর খাওয়াও ভালো এই গরমের মধ্যে। আর এখানে পাট শাক রান্না করে নিলাম। এই তো বরাবরের মতো একটু রসুন কুচি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি দিয়ে লবণ দিয়ে পাট শাকটা রান্না করে নিলাম। আর এই বৈশাখ মাসে তো পাট শাক ভীষণ মজা হয় খেতে, আমার কাছে খুবই মজা, তাই আজকেও রান্না করে নিলাম একটু পাট শাক। আর এখানে ঢেঁড়সের ঝোল রান্না করব, তার জন্য আমি রুই মাছ ভেজে নিচ্ছি। প্রথমে মাছগুলো ভেজে নিলে রুই মাছের তরকারি ঢেঁড়স দিয়ে ঝোল অনেক মজা হয়, তাই আমি মাছটাকে ভেজে নিচ্ছি। যেহেতু ঢেঁড়সটা ভাজবো না, সেজন্য মাছটাই ভেজে নিলাম। মাছটা উঠিয়ে রেখে আমি এই তেলেই মশলা কষিয়ে তারপর আমি মাছ রান্না করছি। এখানে মশলাটাকে আমি কষিয়ে নিলাম, হালকা মশলা দিয়েছি এখানেও আমি। তারপর আমি ঢেঁড়সটা কষিয়ে নিচ্ছি। ঢেঁড়স কষানো হয়ে গেলে এই তো আমি ঝোলের পানি দিয়ে এখন ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। এখন আমি ঢেঁড়সটা ঢেকে রান্না করে নামিয়ে নিলাম। তারপর এখানে শিং মাছ রান্না করছি। শিং মাছটা ভুনা করে নিচ্ছি, অল্প একটু শিং মাছ। আমার বড় বাজান বলেছিল আম্মু আজকে শিং মাছ ভুনা করে দিবা আমাকে, তাই তার জন্য অল্প একটু শিং মাছ আমি ভুনা করে দিয়েছি এখানে। তো আজ এই পর্যন্তই ছিল আমার ভিডিও। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সবার জন্য অনেক অনেক শুভকামনা। আল্লাহ হাফেজ।